বর্ষাকালে বর্ষার দেখার নাম মিললেও দীঘায় সূর্যমামার ঘুম থেকে ওঠা দৃশ্য দেখতে পর্যটকদের উপচে পড়া ভিড় সমুদ্র সুন্দরী দীঘায়। শীতের মরশুমের থেকেও বর্ষার মরশুমে পর্যটকের গিজগিজে ঠাসা ভিড় পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটনের প্রাণকেন্দ্র সমুদ্র সৈকত দীঘায়। আষাঢ়ে কখনো টিপটিপ বৃষ্টি, আবার কখনো সুন্দর রোদ্দুর, আর এই দুয়ে মিশে দীঘায় অপরূপ সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে সমুদ্র সৈকত দীঘায়। অন্যান্য বছরে শীতকালে সকালে বেড়াতে যান ভ্রমণপ্রিয় বাঙালি, আর এই বছর অন্যান্য বছরের তুলনায় এই সিজনকেই বেছে নিয়েছেন পর্যটকেরা। আর পর্যটকদের ঘিরে যেন মেলা বসেছে দীঘায়। কিন্তু জানেন কি, দীঘা ছাড়াও দীঘারই আশেপাশে সুন্দর জায়গা রয়েছে বেড়াতে যাবার জন্য। সুন্দর মনোরম পরিবেশ রয়েছে সেখানে। ভাবছেন তো এবার কোন জায়গার কথা বলছি? পূর্ব মেদিনীপুর জেলার পুরুষোত্তম সমুদ্র সৈকত। সেখানে কি নেই? সারি সারি মাছ ধরার ট্রলার, নৌকা, ঝাউবন ঘেরা পালিয়ারি ভরা সুন্দর মনোরম পরিবেশ। একেবারেই সিনেমার দৃশ্য থেকে কম কিছু নয়। যাবেন নাকি পুরুষোত্তম? তবে ঘুরে আসুন। দীঘা, পুরী, শঙ্করপুর, মন্দারমণি তো ঘুরে এসেছেন, এবার ঘুরে আসুন, দেখবেন আপনার মন মোহিত হয়ে যাবে। মে জুনে লোকটা প্রচুর হয়, তো এবারে দেখছি এক্সেস ভিড়টা বেশি, মানে অতিরিক্ত ভিড় দেখা যাচ্ছে আর কি। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, আজকেও দেখলেন দীঘাতে প্রচুর ভিড় আছে। তো দীর্ঘদিন ধরে একটা নির্বাচনের প্রক্রিয়া চলছিল, ওইটার জন্য কিছুটা ঘাটতি ছিল লোকে। নির্বাচন শেষ হতেই প্রচুর পরিমাণ লোক এখানে দীঘাতে আসছে। আরেকটি যে প্রশ্নটা উঠে আসছে যে এদিকে আসবেন দাদন পাত্রবার থেকে দক্ষিণ পুরসভা, এখনও নির্জন নিরিবিলি জায়গায় মানুষ আসতে ভালোবাসে আর কি। এই জায়গাটায় অনেক কম আর কি, হোটেল রেস্টুরেন্ট অনেক কম তুলনায়, ফলে মানুষ পছন্দ করছে, আসছেও। কিন্তু ওই রাস্তা এটা যেমন নেই,